দাবি যেন আমরা আপনাদের পূরণ করতে পারি, তার জন্য আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে আমি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি। এখন সামনে যে নির্বাচন আসবে, যাকে নমিনেশন দিবে তার জন্য আমরা কাজ করব। কিন্তু এখন যেইভাবে আজকে আপনারা উপস্থিতি দেখালেন আপনার মুরাদ ভাইয়ের জন্য, আমি শুধু এটাই বলবো, আপনারা সবাই সামনে ধানের শীষকে ভোট দিবেন। মুরাদ ভাইকে যদি আল্লাহ নমিনেশন দেয়, ইনশাল্লাহ সবাই একত্রে আমি সহকারে আপনাদের সাথে ইনশাল্লাহ একসাথে আমরা ভোট চাইবার জন্য আজকের এই সমাবেশের জন্য। তাই প্রমাণ করে আপনারা সবাই আমাদের জন্য যেভাবে আজকে দেখালেন যে আমি আসলে ভাবার চিন্তার বাইরে যে এত লোক আপনারা আসছেন, আমি আসলে না আসলে হয়তো এটা মিস করতাম। সাম্য এবং মানবিকের রাজনীতির জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রত্যেকটা। এখন সামনে যে নির্বাচন আসবে, যাকে নমিনেশন দিবে তার জন্য আমরা কাজ করব। ভাই হিসাবে আমি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি। আপনারা আজকে যে ভালোবাসা, আবেগ, যে সম্মান দিয়েছেন, আমি তার প্রতিদান ইনশাআল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে আমি দিব। এই পতিত স্বৈরাচার সরকার, যারা নাকি বিনা ভোটের নিশিরাতের সরকার ছিল, দামি মার্কা নির্বাচন করতে চেয়েছিল, তাদেরকে কিন্তু এই আমার মা এবং বোনরাই কিন্তু এই পতিত স্বৈরাচার সরকারের ভোট কেন্দ্রে না যে ওই পতিত স্বৈরাচার সরকারকে একবার নয়, দুইবার নয়, তিনবার লাল কার্ড দিয়ে এই দেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। আমি সেই সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, যারা নাকি আমার মা এবং বোনদেরকে সুন্দর মতন এনেছেন। তাদেরকে আমি বলবো, আপনারা সুন্দর মতন তাদেরকে প্রত্যেকের সসম্মানে বাড়িতে পৌঁছায় দিবেন। এবং আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন নিজেরা দাঁড়িয়ে থেকে, প্রত্যেকটা পরিবারের সদস্য আজকে নিজেরা দাঁড়িয়ে থেকে আপনারা আমার মা বোনদেরকে সম্মান দিয়েছেন, এর জন্য আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি একটি কথা বলতে চাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন? তুমি সবচেয়ে কাকে ভালোবাসো? তুমি সব সময় কাকে সবচেয়ে বেশি সম্মান করবা? যদি জান্নাতে সর্বপ্রথম যায়, কে যাবে? এই আমার মা। এই আমার মা বোনদেরকে আমি বলবো, আমরা সেই ইসলামের যিনি সবচেয়ে বড়, যিনি সব সময় আমাদের নিয়ে চিন্তা এবং চেতনা ধারণ করেছেন, লালন করেছেন, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করে আমার মা এবং বোনদেরকে আমরা সর্বোচ্চ সম্মানে সম্মানিত করব। কিন্তু একটা ব্যাপারে সব সময় সজাগ থাকবেন, একটি ইসলামিক রাজনৈতিক দল যারা আজকে 2 জন, 4 জন, 5 জন কোরআন শরীফ হাতে দিয়ে যারা বলে অমুক মার্কায় ভোট না দিলে আপনারা জান্নাতে যেতে পারবেন না, আপনারা তাদেরকে আপনারা প্রতিহত করবেন। কোরআনে এবং হাদিসে কোথায় কোন জায়গায় লেখা আছে যে অমুক মার্কায় ভোট না দিলে আমরা জান্নাতবাসী হতে পারবো না? ওই যারা জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করতেছে, তারা শুধুমাত্র এই দেশকে ছোট করতেছে না, তারা ইসলামকে বিকৃত করতেছে এবং ইসলামকে ছোট করতেছে। তাদেরকে আমরা আজকের এই নারী সমাবেশ থেকে আমরা ঘৃণা করে আমরা প্রত্যাখ্যান করছি। এবং তাদেরকে আপনারা যারা নারী আছেন, তাদেরকে অবশ্যই আপনারা তাদেরকে প্রতিহত করবেন। ওই যারা ইসলামকে বিকৃত করে তাদেরকে আপনারা প্রতিহত করবেন না? করবেন তো? আমার একটু হাত তুলে দেখেন তো। ওই যারা ইসলামকে বিকৃত করছে, যারা জান্নাতের টিকিট বিক্রি করছে, যারা দলের নামে যারা নাকি ইসলামকে বিকশিত করার চেষ্টা করছে, আমরা তাদেরকে ঘৃণা করে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা বিশ্বাস করি আমাদের ধামরাইয়ের প্রত্যেকটা মা এবং বোন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতিতে যেমন বিশ্বাস করে, তেমনি ভাবে আমাদের মা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানের প্রতি তারা সর্বোচ্চ ত্যাগের প্রশ্নে আপোষহীন না? মা বোনেরা, আপনারা খালেদা জিয়ার জন্য রোজা রাখছেন না? নামাজ পড়ছেন না? পড়ছেন না? আপনারা যেমন খালেদা জিয়া যখন জেলে ছিল যেমন তার জন্য রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, তেমনি ভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে আমরা যদি আগামীবার জাতীয়তাবাদী সরকার গঠন করতে না পারি, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কোনো কিছুই থাকবে না।